কসবা কাণ্ডে ফের পথে বিজেপি। রাসবিহারী থেকে কসবা থানা পর্যন্ত তারা মিছিল করবেন এবং তার আগে তারা সভাও করবেন। মঞ্চ বাধা নিয়ে হাইকোর্টের অনুমতিতে যে মঞ্চ বাধার অনুমতি তারা পেয়েছেন সেটা নিয়েও পুলিশের সঙ্গে রীতিমতো বচসা তৈরি হয়। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী তিনি মিছিলে যোগ দিয়েছেন। শুরু হয়েছে সেই মিছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। প্রথমেই কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, মূলত কোন দাবিকে সামনে রেখে তারা এগোচ্ছেন? দেখো, প্রথমত যেটা বলি সেটা হচ্ছে আজকের মিছিলের কোনো লাইন নেই, কারণ কাতারে কাতারে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মাত্র 3000 হচ্ছে তাদের কর্মী সমর্থকরা এসেছেন, বাকিটা হচ্ছে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ চান যে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, তাই স্বেচ্ছায় তারা পথে নেমেছেন। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর দাবি। এবং তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন, তিনি একেবারে মিছিলের নেতৃত্বে রয়েছেন, এবং একই সঙ্গে বিজেপির কর্মী সমর্থক তারাও কিন্তু এই মিছিলে রয়েছেন। তারা হাঁটছেন এবং প্রত্যেকের একটা দাবি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কসবা কলেজে যে ঘটনা ঘটেছে তার দায় নিতে হবে শিক্ষামন্ত্রীকে, তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, এবং তাদেরকে পদত্যাগ করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে, এই দাবিকে সামনে রেখে তাদের মিছিল এগিয়ে যাচ্ছে। এবং তুমি দেখো, সুবীর যে ছবি দেখাচ্ছে, কারুর হাতে রয়েছে ঝাঁটা, কেউ বা নিয়ে এসেছে নানা ধরনের হোর্ডিং, যে হোর্ডিংয়ে মূলত দাবি করা হয়েছে যে এই গোটা কর্মকাণ্ডের জন্য আসলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দায়ী। কোথাও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে সেই অভিযুক্ত ধর্ষকের ছবি, কোথাও বা তিনি দাঁড়িয়ে, সেই ধর্ষক দাঁড়িয়ে রয়েছে, অভিযুক্ত ধর্ষক দাঁড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। এই ধরনের হোর্ডিং, এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে আজকে বিজেপির মিছিল, এবং এই মুহূর্তে সবেমাত্র মিছিল শুরু হয়েছে এবং কাতারে কাতারে মানুষের ভিড়, সেই ভিড় এগিয়ে যাচ্ছে এবং সেখানে শেষ পর্যন্ত সভা করবেন, সংক্ষিপ্ত সভা। এবং আমরা জানি 5টার মধ্যে গোটা কর্মসূচি শেষ করতে হবে, ফলে এই মিছিল পৌঁছানোর পর সেখানে হয়তো দু একজন নেতৃত্ব বলবেন। তার আগে আবার সুবীর যে ছবিটা দেখাচ্ছে, একদম উজ্জ্বল, তুমি ছবি দেখাতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আবার আসবো তোমার কাছে। কিন্তু মিছিলে যোগ দেওয়ার আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন রাখবো আপনাদের সঙ্গে। আমাদের 3000 আছে, বাকি স্থানীয় জনগণ, আমরা কাউকে 3000 সাধারণ মানুষ কি কন্যা বাঁচাতে চায়, কন্যা বাঁচাতে চায়, কন্যা বাঁচাতে চায়, মমতাকে হাঁটাতে চায়। কারোর বাড়ির মেয়ে সেফ নয় মমতার হাতে। কন্যা রত্ন বাঁচাও, কন্যা লক্ষ্মী বাঁচাও, মমতা হাঁটাও, কন্যা লক্ষ্মী বাঁচাও। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে কসবা ল কলেজের দিকে রাসবিহারী থেকে। এই মুহূর্তে রয়েছে মিছিলে আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, শোভন, এই মুহূর্তে রাসবিহারী থেকে কসবার দিকে এগোচ্ছে বিজেপি যুব মোর্চার এই কসবা চলো অভিযান, যার পুরোভাগে রয়েছেন শুভেন্দু অধিকারী। আমি কথা বলার চেষ্টা করবো শুভেন্দু অধিকারী। কসবা চলো অভিযানে মূল ধর্ষকদের চামড়া, ধর্ষকদের চামড়া, ছি মমতা, ছি 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 মমতা, ছি ছি। কন্যা বাঁচাও, দাবি কি রাখ, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, বেটি বাঁচাও, মমতা হটাও, ছি মমতা, ছি ছি। মূল দাবি ছি মমতা, ছি ছি। ধর্ষকদের চামড়া, তৃণমূলের চামড়া, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, ছি মমতা, ছি 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 মমতা, ছি ছি
ছি মমতা, ছি ছি, কসবা চলো অভিযানে, কসবা চলো। ইন্দ্রনীল কি বক্তব্য? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন শাসক দলের আশ্রয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের আশ্রয়ে, এই শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রয়, আর্জিকর কাণ্ডের পরে আবার তৃণমূল নেতারা গিয়ে আমাদের বোনকে আবার ধর্ষণ করে দিয়ে চলে আসলো। এবং আজকে যখন ধর্ষকদের বিরুদ্ধে হাজার হাজার মানুষ সম্মানীয় কোর্টের অর্ডার মেনে রাজপথে নামছে, সভা করতে, সেখানেও রাজ্য পুলিশ সেখানেও আটকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের অসুবিধা কি? দর্শকদের বিরুদ্ধে মুখ খুললে, দর্শকদের বিরুদ্ধে সভা হলে, দর্শকদের বিরুদ্ধে যদি মহামিছিলে হাজার হাজার মানুষ যারা পা মেলায়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কেন এত বড় আপত্তি? এই জন্যই আশকারা বাচ্চা ধর্ষকরা একের পর এক ধর্ষণ করছে। আমি আরো একবার যাবো বিরোধী দল নেতা। উই ওয়ান্ট যুব মোর্চা ওয়ান্ট, যুব মোর্চা ওয়ান্ট, যুব মোর্চা ওয়ান্ট, যুব মোর্চা ওয়ান্ট, উই ওয়ান্ট বেঙ্গল ওয়ান্ট। ছি মমতা, ছি ছি, ছি মমতা, ছি ছি, বাধা দেওয়া হচ্ছে, ছি মমতা, ছি ছি। পুলিশের তরফে আজকেও বাধা দেওয়া হচ্ছে। কোনো লাভ হয়, কোনো লাভ হয়নি। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। মমতাকে সাফ করবে জনগণ, সাফ করবে মানুষ, জনগণ। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। রাসবিহারীতে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির যুব মোর্চার মিছিল। শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন সেই মিছিলে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে কসবা আইন কলেজের দিকে। রাসবিহারী থেকে সেই মিছিল কসবা আইন কলেজ মুখী। কিছুক্ষণ আগেই বিজেপির যুব মোর্চার সঙ্গে পুলিশের বচসা তৈরি হয় মঞ্চ বাধা নিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই মিছিলকে ঘিরে, এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা একেবারে তুঙ্গে। যেটা হাইকোর্টের অর্ডারে যেভাবে লেখা আছে, আমরা ওটাই ওদের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি যে হোয়াট এভার ইজ রিটেন ইন দ্য হাইকোর্ট অর্ডার, দোজ অর্ডার শুড বি ফলো। ওটাই না, প্লাস যেটা বলে দিলাম যে হাইকোর্টের যে অর্ডারে আছে ওটাই ফলো হবে, ওটার থেকে যাতে কিছু এদিক ওইদিক না হয় ওটাই আমরা ওদেরকে কনভে করেছি। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাসবিহারী অ্যাভিনিউ ধরে মিছিল এগিয়ে চলেছে। কসবা কাণ্ডে প্রতিবাদে ফের পথে নেমেছে বিজেপির যুব মোর্চা। শুভেন্দু অধিকারীর সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই মিছিল এগিয়ে নিয়ে চলেছেন। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছে সরাসরি। শিবাশিস, সাফ করতে এই সোমেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি পুরো ভাগে রয়েছেন এবং যুব মোর্চার আজকের এই যে কর্মসূচি, সেই আজকের কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী রাসবিহারী থেকে এগিয়ে চলেছেন কসবার দিকে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুরো ভাগে রয়েছেন শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খা, এবং তারা যেমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। কসবা কাণ্ডের সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে পথে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দলের যুব সংগঠন পশ্চিমবঙ্গ বিজেপির যুব মোর্চা। তারা আজ রাস্তায় নেমেছেন এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তার উপস্থিতিতে আজকের এই মিছিল চলেছে। শুভেন্দু অধিকারী হাতে যে প্ল্যাকার্ড, কন্যা বাঁচাও মমতা হটাও, সেই প্ল্যাকার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছেন। বহু বিজেপি যুব মোর্চার কর্মীরা যারা ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন, সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলছেন সাফ করতে নেমেছি। অর্থাৎ তিনি এই কসবা চলকে সাফাই অভিযান হিসেবে তুলে ধরছেন রাজনৈতিকভাবে। এবং স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি মিছিলের পুরো ভাগে রয়েছেন।